শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ হেঁটে ফেলালো নাকি? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। হ্যাঁ, বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও। এই তোমার কেস কি করব? তুমি তো পড়ো না, গরিব মানুষকে দান করে দিবাও। গরিব মানুষের দেওয়ার কি দরকার? আমার ছোট ভাই আবুল আছে না, আবুলরে দিয়ে দাও। আচ্ছা তুমি তো নতুন ফোন কিনবা, তা তোমার পুরান ফোন কি তোমার ভাই আবুলরে দিয়ে দিবা? তুমি তো জানো কোনো জিনিস আমি 2 বছরের বেশি ব্যবহার করি না, সবই তো আমার ভাইরে দিয়ে দিই। অরুণ ভাই, ফাও দরদ দেখাইতে আইসেন না। বিয়ে করছেন 5 বছর হয়েছে, এখনো কি বউ পুরনো হয় নাই? এই কি হয়েছে তোমার? কানে হাত দিয়ে রাখছো কেন? আর বইলো না, কানে প্রচন্ড ব্যথা করতেছে। এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। কেন, ডাক্তার কি তোমার কান কাইটে নিয়ে যাবে নাকি? আগের বার দাঁতের ব্যথা হয়েছিল, দাঁত তুলে ফেলাইছিল, তোমার মনে নাই? আরে ভাই থাম, গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ। গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো? গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি। আমার কাছে শুনতা, আমি বলতাম, তা গুগল কি বললো? 1 সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে, থামার নামই নিচ্ছে না। এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। এই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা। দেখো ঝামেলা বেগম, ঝামেলা করবা না। সিটার বাটপার্কের কাছে আমি দ্বিতীয়বার যাই না। আমার নাম শান্তি, আমাকে ঝামেলা বলে ডাকবা না। আর তোমার সাথে কি বাটপারি করছে? শান্তির কথা কই অশান্তি তুলে দিছে, এটা কি বাটপারি ছিল না? অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো। আরে ভাইজান, কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন, কি হইছে? আর ভাবি বললেন না, গ্রাম্যা খ্যাত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছি। আরে ভাই, গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয়, তাদেরকে একটু মানিয়ে নিতে হয়। কালকে ব্যাংকে গেছে, ব্যাংক ম্যানেজার ছিল কালো, তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন? এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো, তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি, সেই হিসাব করে। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাজকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই।